হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে সাবু দিয়ে পায়েস বানিয়ে দেখাবো। তা দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এক বাটি মতন আমি কাচের বাটির এক বাটি আমি সাবু নিয়ে নিলাম, বড় দানা সাবুগুলো। এটাকে পুরো 2 ঘন্টা আমাকে ভিজিয়ে রাখতে হবে। 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেবো। ভালো করে ধুয়ে নিয়ে জল পাল্টে তবে এটাকে 2 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। আমি জল ঢেলে দিয়ে 2 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি ওই যেই বাটির মাপ করে আমি সাবু নিয়েছিলাম সেই বাটির এক বাটি আমি চিনি নিয়ে এটা ক্যারামেল করে নিতে হবে। চিনিটাকে বসিয়ে দিলাম, ক্যারামেল করে নেব। চিনিটাকে মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে তো লেগে যাবে তলাতে। ধীরে ধীরে এবার গলছে চিনিটা, আর্ধেক কালার চলে এসছে। ঘন ঘন নাড়তে হবে। দেখুন পুরো চিনিটা গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু মানে একদম কমিয়ে দিয়েছি। তারপরে এখানে 1 লিটার মতো দুধ আমি ঢেলে দিলাম এর মধ্যে। গরম করে রেখেছিলাম দুধটা, সে দুধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দুধটা ভালো করে একটু ফোটাতে হবে। দুধটাকে ভালো করে ফোটাতে হবে আমাকে। দেখুন ধীরে ধীরে ফুটছে। দুধটা ভালো করে ফোটাতে হবে। এবার আমি সাবুটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন অনেকটা সাবুটা একটু নরম, অনেকটাই নরম হয়েছে। এর মধ্যে আমি সাবুটাকে দিয়ে দিচ্ছি। সাবুটাকে আমার দেওয়া হয়ে গেল। এবার সাবুটাকে ভালো করে আমাকে ফুটিয়ে দিতে হবে। ভালো করে ফুটাতে হবে সাবুটা দিয়ে। এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আর ফুটেই গেছে। এবার একটা আমি পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কি কাজু আর কিশমিশটা আমি ভেজে নেবো। ঘি দিয়ে দিলাম, একটু বেশি করে ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেবো। এবার কাজু আর কিশমিশটাকে আমি ভেজে নেবো। বেশি করে কাজু কিশমিশ দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিতে হবে।
এর মধ্যে আমি ঢেলে দিলাম কাজু কিশমিশটাকে, দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশটা ভালো করে আমাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে চারপাশে। বুঝে গেল। আর চিনি তো আগে ক্যারামেল করে দিয়েই দিয়েছি, এত চিনি দিতে হবেও না। সাবুর পায়েসটা হয়ে এসছে, এবার আমি নামাবো। বাস সব সেদ্ধ হয়ে গেছে, সাবু টাবু সব। এবার আমি একে নামিয়ে নেবো। দেখলে তো বন্ধুরা কিভাবে বানালাম, খুবই সোজা, আপনারাও বানাবেন। বাটির মধ্যে নামিয়ে নিলাম। এবার একটু কাজু দিয়ে আমি এটাকে একটু সাজিয়ে দিচ্ছি, ওপর দিয়ে একটু কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি। একটু কিশমিশও দিয়ে দিচ্ছি, কেশরও দিয়ে দিলাম ওপর দিয়ে অল্প করে। তো দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, খুবই সোজা, আপনারা বানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন, এবার লাইক করবেন। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজ পর্যন্ত বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের হাজির হবো। নমস্কার।